হ্যালো বন্ধুরা, আজকে আমি দারুণ টেস্টি একটা আলুর দমের রেসিপি করব। আর এটা ছানার জল দিয়ে করব। তো আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই 1 চামচ তেলই রান্নাটা করব। এবার গোটা গরম মশলা তেজপাতা দিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা স্লো করা আছে। এবার কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। আর হালকা করে ভেজে নেব। আমি টেস্ট অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার একটুখানি ভেজে নেব হালকা করে। এবার এর মধ্যে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 1 চামচের মতো। এবার টমেটো পেস্ট দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিয়ে আমি কাশ্মীরি মির্চ আর হলুদ জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। মশলাটা নরম হয়ে গেছে। সেদ্ধ কাঁচা লঙ্কা পেস্ট, জিরে আর ধনিয়া পাউডার 1 চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। একটু ভালো করে কষিয়ে নেব। এবার চারমগজ, সাদা তিল আর কাজু বাদাম পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এবার একটু জল দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো আলুটা কষে গেছে। এবার আমি হালকা গরম ছানার জলটা এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটির মতো। একটু নাড়াচাড়া করে নিলাম। এটা দারুণ লাগে খেতে, গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। দেখো ঝোলটা ফুটে উঠেছে, অনেকটা টেনেও গেছে। এবার একটু ঘি দিয়ে দেবো। আমি এরমই ঝোলটা রাখবো। তো তোমরা চাইলে এটাকে একটুখানি ঘন করে নিতে পারো। এবার গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হোমমেড গরম মশলা। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, টাটা।